স্যার, আমাদের বারগামপুর কোচিং সেন্টার নিয়ে আপনার সাথে সুপরামর্শ নিতে এসেছি। আপনারা কী করে কি আগে বাড়াতে, মানে কী করলে কি আগে করব, সেই ব্যবস্থাটা আপনারা একটু বলবেন। আচ্ছা, বাইরঙ্গপুর কোচিং সেন্টার তুমি শুরু করেছ। আমি অভিনন্দন জানাচ্ছি তোমার এই যে প্রচেষ্টাকে একটু জোরে স্যার। কারণ ওই শুধুমাত্র স্কুলের যে শ্রেণীকক্ষ বা ক্লাসরুম, সেই ক্লাসরুমের মধ্যে শিক্ষা, যেটা সেই শিক্ষাটা সিলেবাস ধরে শিক্ষা হয়, কিন্তু সেটা সম্পূর্ণতা পায়নি এই কারণে শিক্ষকের অপদূরতা, কোথাও কোথাও ছাত্র ছাত্রীদের সংখ্যাধিক্য, ফলে চার কক্ষের মধ্যে শিক্ষাদানের যে পদ্ধতি রয়েছে সেটা সবসময়তে তার পূরণ হচ্ছে না, চাহিদা পূরণ হচ্ছে না। সেই জন্যে কোচিং সেন্টারের প্রয়োজন হচ্ছে। কিন্তু আমি যতদূর দেখেছি যে সমস্ত কোচিং সেন্টারই ব্যবসা করছে বা তাদের পেছনে মুনাফা করার এটা রয়েছে, যেমন আছেই। কিছু কিছু তার ব্যতিক্রম আছে কোচিং সেন্টার, যেখানে মুনাফা করা, ব্যবসা করার মনোবৃত্তিটা নেই। তুমি এখানে যে কোচিং সেন্টারটা শুরু করেছো, আলোচনা করছো বা আরম্ভ করেছো, এটা আমি স্বাগত জানাচ্ছি। স্যার, এটা আমরা তোমার ডাক্তার আলাউদ্দিনের চেম্বারে করেছি, প্লাস আমার নিজস্ব বাড়িতে দুটো মোল্লাপাড়াতে করেছি, মোল্লাপাড়াতে। প্লাস আমার কাকার ছেলে, তিনার রুমটাও দিয়েছে আপাতত বড় করার লেগে, পড়াশোনা করার লেগে। তো উনি ভালো মানুষ, উনি ভাড়াটা নেবে না সেরকম, বলে যে আমি করছি, যে তুই যেটা ভালো বুঝবি কর, বাকি আমার যখন প্রয়োজন হবে তোকে আগে দিয়ে বলে দেবো, তুই তোর ব্যবস্থা করে নিবি। ওনার নাম সাজ্জাদ মোল্লা উর্ফে গুরাই মোল্লা। উনি ওটা টোটাল একতলা থেকে দুতলা পর্যন্ত দিয়েছে, এখন কর, বাকি যখন আমি করবো। খুব ভালো, মানে এটা আবার ভালো, তুমি এটা চালিয়ে যাও। এই বিভিন্ন সাবজেক্ট করাচ্ছ, বাংলা, ইংরেজি, ভৌত বিজ্ঞান, ম্যাথামেটিক্স, এই খুব ভালো কথা, এই ভীষণ ভালো, এর তুলনা হয় না। এর সাথে সাথে স্যার আমাদের আরবি, সংস্কৃত, আঁকা, ক্যারাটে, যোগা, স্বাস্থ্য প্রশিক্ষণ এবং সাধারণ জ্ঞান, এবং প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠন করানো হবে, একদম প্রথম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। বাহ, তো স্যার এর সাথে সাথে আমরা দিনিয়াত মোনাজাম বক্তব্য চালু করব। তার সাথে আমাদের আপাতত এখন নার্সারি ক্লাস চলছে, মানে ভর্তি নেওয়া চলছে। আমরা সামনের বছর থেকে বা সামনের জুলাইয়ের বা জানুয়ারি থেকে নার্সারি থেকে একদম 4 পর্যন্ত ইংলিশ মিডিয়াম করব। আমার ভালো নাম আছে খাজে মোল্লা। খাজে মোল্লা ভালো নাম। আচ্ছা খাজে, আমি তোমাকে একটু বলি, এর সঙ্গে সঙ্গে তুমি যা করছো এগুলো, যে এর সাথে স্যার আমাদের ক্যারাটে, যোগা, স্বাস্থ্য, যোগার কি আছে, স্বাস্থ্য প্রশিক্ষণ, জ্ঞান শিক্ষা সব কিছু আছে। আমি তোমাকে এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, জি, যে তুমি মাথায় রাখো, এই মুহূর্তে সব সম্ভব না। জি 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 একদিনে স্যার আমার স্বপ্ন ছোটবেলা থেকে নেই। আমি ছোটবেলা, আমার 2014 সাল থেকে আমি রক্ত জলসা করে আসি, রক্তদান শিবির, জলসা, ড্রয়িং কম্পিটিশান, ক্যারাটে কম্পিটিশান 2014 সাল থেকে করে আসছি। তো তারই ফাঁকে ফাঁকে আমার স্বপ্ন বিভিন্ন জায়গায় যাই, তারই স্বপ্ন যে আমিও আমাদের এলাকায় কোচিং সেন্টার বা স্কুল বা এরকম শিক্ষাগুলো বিভিন্ন জায়গায় যাই, তো সেইগুলো দেখে, তাদের অনুষ্ঠান দেখে আমি খুব গর্বিত হয়ে থাকি যে এই অনুষ্ঠানগুলো আমাদের এলাকায় করব। এইটি আমার মানে স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন। সেই আস্তে আস্তে আপনার সুপরামর্শ দেবেন, এবং এই নার্সারি থেকে 4 পর্যন্ত করতে গেলে কী কাগজপত্র করতে লাগবে সেইগুলো সুপরামর্শ দেবে, আমরা আস্তে আস্তে সেই কাগজপত্র করবো। আর আমাকে এই পরিপ্রেক্ষিতে তোমাকে একটা বলার আছে, এটা শুরু হয়েছে, জি, এই একদিন বড় হবেই। জি, তোমাকে আমি মাথায় রাখতে বলবো, সেটা হচ্ছে যে বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা কেন্দ্র সরকারের, রাজ্য সরকার তো এই সমস্ত বন্ধ আছে এখন। এই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্যে হাওড়া জেলাতে সেরকম কোনো প্রশিক্ষণ ব্যবস্থা নেই। জি ভবিষ্যতের জন্য আমি বলছি, এটা তোমাকে আমি মাথা রাখতে অনুরোধ করছি। স্যার, আমার তো যোগ্যতা নেই, আমার ব্যাপারটা বুঝবো না, তো আমাদের শিক্ষক আছে, বিভিন্ন শিক্ষক আছে, প্লাস আপনি তো আছেন আমার এলাকার মানুষ, তো আপনাদের নিয়েই আমরা আলোচনা করবো বা কি করে কি হয়। ইংরেজিটা আমি দেখে দেবো,
যদি আমি সময় পাই আমি দেখে দেবো। আমার তো আমার সেরকম শিক্ষিত নেই। আমার আমি গর্বিত যে আমার সিনিয়র মানে আমি সেরকম মাস্টার বা স্যার কিছুই নয়। আমি যেমন সামান্য একটা টেলারের সেলাই ও কাটিং শেখাই, প্লাস সেলাই কাজ করা হয়। তো আমাকে যে আমি যে ভাবতে পারিনি যে আমি এখানে যে এত ইজ্জত আছে, যে স্যারেরা মানে MA BA BSc স্যারেরা বা ম্যাডামরা আমাকে স্যার স্যার করে বলছে। তো আমাকে শুনে বা ভিতর থেকে অনেক তৃপ্তি পায় যে বাপের তুলো মানুষ স্যারেরা আমাকে স্যার স্যার করছে বা জিজি করছে। তো ওইটাই শুনে আমার যথেষ্ট যে তা তুমি যোগ্যতা অর্জন করেছো। না স্যার, যে আমার সেই শিক্ষকের- যোগ্যতা যে নেই। শিক্ষার ব্যবস্থা করে সেই তো সার মানে কি মাস্টারমশাই শিক্ষক, না হবার কি আছে, হোক ভালো। তুমি যে কাজ করছো তোর তো বড় কাজ, জি তুমি চালিয়ে যাও। হ্যাঁ বাবা, জি। চালিয়ে যাও, আমি বাচ্চা এই করছি। আপনারা সুপরামর্শ দেবেন। বিভিন্ন যেটা বলছেন কলকাতা থেকে, যেটা আমাদের কলকাতায় না কোথাও নেই, সেইগুলো আপনাদের নিয়েই হবে। আমার তো অত অভিজ্ঞতা নেই, জানকারিও নেই। আপনারা সুপরামর্শ দিতে থাকবেন, আমার কথা থাকবে স্যার আপনার সাথে মিশে ইয়ে করে। এ হলো, থ্যাংক ইউ আপনাকে। মাঝে সাঝে আমাদের কোচিংয়ে আসবেন। হ্যাঁ আমি যাবো, যাবে, তুমি একটু বলবো আমাকে, আপনার আমি বাড়ির যাবো। কাছেই আছে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির Plus কাছেও আমাদের মোল্লাপাড়ায় আছে, দু জায়গায় চলছে। প্লাস ম্যামেদের আমাদের সঙ্গে আমি আলোচনা বসবো, বসবে। হ্যাঁ তার সাথে তুমি জি, আমি জি। যাবো। Thank তুমি you, আমাকে একদিন আগে বলে দেবে, আমি যাবো। জি 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 প্লাস স্যার আমি আরেকটা ব্যাপার ছিল। আমরা 26শে জানুয়ারি ওই যে বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা একটা ইয়ে করবো। ওই যে বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে নিয়ে মাস্টার মশাইরা থাকবে, আপনিও যদি সময় হয় আসবেন। 26শে জানুয়ারি আমরা একটা র্যালি মতো করব আমাদের কখন জাতীয় করবো এটা? 26শে আমরা আলোচনা করে আপনাকে বলে দেবো কোন সময় করব, আলোচনা করে বলে দেবো। জাতীয় পতাকা থাকবে এবং আমাদের স্কুলের স্যার ম্যাডাম থাকবে। তো আপনাকেও খাস করে বলছি আপনিও থাকবেন। আমরা পুরো টোটাল আমাদের ফতেপুর থেকে নিয়ে এই যে ব্রিজটা আমাদের এই বাইরগম্বুর আলাউদ্দিনের চেম্বারের উপরে কোচিং সেন্টার নিয়ে আমাদের কন্ট্রোল তালা হয়ে আমাদের মোল্লাপাড়ায় আছে, মোল্লাপাড়ায় গোড়াই মোল্লা সাজ্জাদ মোল্লার বাড়ির ওখানে আছে, ওখান থেকে হয়ে আমাদের হয়ে আবার এইদিকে রিটার্ন আসবো। জাস্ট এইটুকুনি র্যালি মতো করতে চাইছি স্যার। আপনার যদি সময় হয় আপনি সময়টা বলে দেবো, নিয়ে যাবো তো। আসার সময় আচ্ছা, আচ্ছা। জি, জি। আসার চেষ্টা। আপনার লেগে আলাদা আমার আর টোটো করা হবে, টোটোই ঘুরবে। আপনি যেহেতু চলতে অসুবিধা হয়, আমি টোটো না, থাকবে, আমি চলবো কিছুটা দিকে বাড়ির কথা। শুরুটা করে দেবে, বাকিটা টোটোই বসবে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা র্যালি করে মতো করবো, আপনি টোটোই বসবেন। আর কোন সময়টা হবে স্যার আপনাকে আমি বলে দেবো স্যার শেষ ওই করে। কাঠটা জি জি।